বাঙালিয়ানা যারা আছেন, আমি অনেক আগে থেকেই হরর মুভি পছন্দ করি, হররের গল্পের বই পছন্দ করি। আগে এরকম ইয়াং জেনারেশন হরর গল্প পছন্দ করতো, এখন অনেকে পছন্দ করে। সো আমার মনে হয় তাদের সে চাহিদাটা পূরণ করতে পারবে, এটা আমার বিশ্বাস। সো আপনারা সাপোর্ট করবেন, আর অনেক বেশি দোয়া রইল সিফাত নুসরাতের জন্য। আপনারা আরও বেশি সাপোর্ট করবেন যখন ওর স্টলে সবাই যাবে। সো এই গল্পটা যাতে সিকুয়ালি আসতে পারে, এটার জন্য তাকে অনেক বেশি শুভকামনা রইল এবং সবসময় আমাদের সবার সাপোর্ট থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নাম্বারটা বলে দেন। হ্যাঁ, তো আমি খুবই অনার ভাইয়া তুমি এখানে এসেছো। তাছাড়া এখানে যারা যারা আপনারা এসেছেন তাদেরকে আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে, যে আমার ফার্স্ট বই লঞ্চিংয়ের সময় আপনারা এসেছেন। আর আমার এই বইটা আসলে আমি উৎসর্গ করেছি আমার হাজবেন্ড কাজী জাফর রহমানকে। এর একটা বিশেষ কারণ আছে। এর বিশেষ কারণটা হচ্ছে আমি যখন রাত জেগে জেগে বই লিখতাম সারাদিন কাজ করে, তখন সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং এই পুরো প্রোগ্রামটা করতে এবং বইটা রিলিজ করা পর্যন্ত, টিজারটা রিলিজ করা পর্যন্ত সে আমাকে অনেক হেল্প করেছে। তাছাড়া আমার আসলে একটা টিচার আছেন যিনি এতক্ষণ কথা বলছিল, আমি তার কাছে পড়াশোনা করেছি। তো সে যে আমার প্রোগ্রামে এসেছে, তার কাছ থেকে আমি শুদ্ধ উচ্চারণ কিভাবে শিখতে হয়, বাংলায় কিভাবে সুন্দর করে কথা বলতে পারা যায়, সেটা আমি আসলে তার কাছ থেকে শিখেছি। সোহানা আপু আছে, আরো অনেক আছে। আমার ছোট দুই বোন এসেছে, আমি তাদেরকে আসলে কখনো আনি না। আমার বেস্ট ফ্রেন্ড আছে মৌ, এবং আমার আরো ফ্রেন্ড আছে জিলান, ওরম জানি না এখন এখানে থাকতে পারে, আছে হয়তো। আর আমাদের আরেকজন স্পেশাল গেস্ট যিনি কিনা কলকাতা থেকে এসেছেন এবং তিনি একজন প্রোডিউসার, শর্মিষ্ঠা দি। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ যে আপনি এই প্রোগ্রামটি গরমের মধ্যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে আমার কাছে সবথেকে খারাপ লাগছে, মানে আমি সবাই এত গ্যাদারিং এর তো আমি আমার কথা আর বাড়াবো না এখানে, কারণ যেহেতু আমাদের দাদির অপু বিশ্বাস আমাদের মাঝখানে আছে, ওনার সামনে আমার এত কথা বলা মানায় না। তো আমি অবশ্যই ভাইটা তার কাছে নিয়ে দিব। দিদি তুমি যদি কিছু বলো, একটু সামনে এসে বলেন প্লিজ। এখানে দিদি একটু মাঝখানে Assalamualaikum, good evening. Very congratulations, Mr. আসলে বই টাকার ব্যাপারটা কিছুদিন আগেও একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল যে আমাকে লিখতেই হবে, ফেব্রুয়ারি মাসে বই মেলাতে আমার একটা বই আসতে হবে। তো গত বছর বই মেলাতে বইয়ের বিষয়টা এমন ছিল, আমার বই এসেছে, কিন্তু একটি বই থেকে তো আসলে অনেক কিছু শেখার থাকে, যে নামটি আমার মনে হয় আমরা সকলেই বাঙালিরা খুব গর্বের সাথে বলবো যে হুমায়ুন আহমেদ স্যারের বই কোনো বাঙালি পড়ে না বা তাকে অনুসরণ করেনি, বা বাঙালিদের ঘরে একটি বই কেউ কথা না বলে কি করবো মাইক নিয়ে সেই জায়গা থেকে হুমায়ুন আহমেদ স্যারের বই আমরা বাঙালিরা মানে ঘরে লালন করি। তো গত বছর ফেব্রুয়ারি মাসটা আসলে বই মেলাটা কিছুটা সময়ের জন্য আমার মনে হয় আপনারা কাভারেজ করেছেন, যে বই লিখছে, কে লিখছে, কেন লিখছে। আসলে বইয়ের মধ্যেই তো আমাদের জ্ঞানের বিষয়টা থাকে, জানার বিষয় থাকে। অনেকেই আছে যে বই পড়তেই ভালোবাসে, অনেকেই আছে যে বই থেকে অনেক কিছু জ্ঞান নেয়, অনেক সত্য, অপ্রিয় সত্য এবং